নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানানো হবে মোচার ঘন্ট। আর এই মোচাটা বাজার থেকে আনা নয়, মানে এই আমাদের ঘরের পেছনে একটা কলা গাছে হয়েছিল, তো সেটাই কেটে আনা হয়েছে। তো এখন কিন্তু মোচাটাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তো এটা কাটাও হয়ে গেছে, একদম কুচিয়ে কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর এবার এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেজন্য গ্যাসে বসিয়ে দেওয়া হলো। গ্যাসের উপরে আর কি পাত্রটা বসিয়ে দেওয়া হলো, আর এখন জল দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্যে। আর এটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো সেই জন্যে এর মধ্যে কিন্তু 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেওয়া হলো। এখন মোচাটা সেদ্ধ হয়ে গেছে, ওই 10 মিনিট মতো মোচাটাকে আর কি সেদ্ধ করে নেওয়া হলো। এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে। তো একটা পাত্রে রেখে কিন্তু জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে, মানে একটা ঝুড়ির মধ্যে ঢেলে। এখন গ্যাসের উপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এতে এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুটা আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল, একটু ছোট ছোট পিস করে আর কি কেটে রাখা ছিল আলুগুলো। এবার আলুটা কিছুটা ভেজে নেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বেশ 100 গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। মোচাটা বেশ বড়, সেজন্য সেটার পরিমাণটা বুঝেই আর কি পেঁয়াজটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু একটু খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেব। আলু পেঁয়াজ সব কিছু একসাথেই আর কি ভাজা হয়ে যাচ্ছে। এবার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিন্তু আগে মোচা সেদ্ধর সময় দেওয়া ছিল, সেটা বুঝেই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানে এখন অ্যাড করছি জিরে গুঁড়ো। আর এবার অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো জলটা দিয়ে একটু কিছুক্ষণ মানে মশলাটাকে কষিয়ে নিলাম। তো গোলমরিচটা দেওয়া হয়নি, তো এখন অ্যাড করে দিলাম গোলমরিচটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা কিন্তু কষা হয়ে গেছে মশলাটা। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে দিচ্ছি। তো মোচাটা দিয়ে এবার মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বারবার নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। যাই হোক, এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়ার একটাই কারণ, মোচা কলার আর কি একটা কষ থাকে, কলার মোচারও সেজন্য একটা কষ থাকে। তো ওই কষটা যাতে না লাগে আর কি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু চিনিটা দেয়া। এখন একটু জল অ্যাড করে দেবো, তার কারণ হচ্ছে আলুটা যেহেতু দিয়েছি, আলুটা সেদ্ধ হতে হবে। মোচাটা সেদ্ধই আছে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে হবে, সেই জন্যে অল্প একটু জল এর মধ্যে আমি অ্যাড করব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো জলটা এখন দিয়ে দিলাম, খুব বেশি জল কিন্তু দিলাম না। জলটা দেওয়ার পরে কিন্তু একটা থালা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। আর চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন নিচের জলটা কিন্তু শুকিয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর এবার একটুখানি ভালো করে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ও যা অল্প একটু জল আছে সেই জলটা কিন্তু এখন ভাজতেই শুকিয়ে যাবে। আর এটা বেশ মাখা মাখা একটা ব্যাপার হয়ে যাবে। মোচাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সত্যি মোচার রেসিপিটা দারুণ লাগে কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, ডালের পাতে যদি কেউ এটা দিয়ে খেতে চায় সেটাও খেতে পারবে, খুব সুন্দর লাগে আর কি। আমার রেসিপিটা কিন্তু আজকে এই পর্যন্তই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা সকলকে।